অমাবস্যার জগতের সব থেকে ভয়ানক অমাবস্যা। भाई ये हमारा छोटा कुछ कलेक्शन हो गया, अभी मछली खाएंगे हम। तो अभी हम आ चुके हैं मेरा भाई आके घर। भाई হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আমি রাহুল, একটা সিম্পলি মিডল ক্লাস ঘরের ছেলে, কিন্তু আমার স্বপ্ন অনেক বড়। তো বাইরে বৃষ্টি পড়ছে, আমার সাথে শুনতে পাচ্ছ, মানে টিনের ঘর, এখানে টালি আমাদের পাশে, বাইরে টিন আছে। তো এই জন্য বাইরে বেরোনি সকাল থেকে, এই ঘুম থেকে উঠলাম কোনদিন একটু হবে। তো সকালে আমি খাওয়া দাওয়া খুব কমই করি, কোথাও গেলে খাওয়া দাওয়া করি না। তো এখন ভাবছি ক্লাবের দিকে যাব, ক্লাবের দিকে দেখবো বৃষ্টির মধ্যে কেউ এসে নাকি আসেনি। তো ক্লাবের দিকে যাই, তো কী হবে না হবে। আজকে রাতে একটু মায়ের পুজো দেওয়ার যাবো, আজকে অমাবস্যা আসছে। কালকে রাতে উভয়নদা ফোন করেছিল, ফোন করে বললো যে ভাই কালকে অমাবস্যা আছে, আমরা সবাই পুজো দিতে পুজো করবো। তো আমার একটু বাড়িতে প্রবলেম হচ্ছে, এই পুজো দিতে হয়তো পারবো না আমি, বাড়ি তোমার সাথে যাওয়ার খুব ইচ্ছা আছে, কিন্তু বাইরে যা বৃষ্টি পড়ছে, তো বাড়ি থেকে যেতে দেবে না বলতে পারবো না। আর মায়ের কাছে যাওয়ার খুব ইচ্ছা। অমাবস্যা হলো এমন একটা জিনিস, অমাবস্যা যেটা হচ্ছে অমাবস্যার জগতে সব থেকে ভয়ানক অমাবস্যা তো এটাই, কৌশিক অমাবস্যা। তো এই অমাবস্যায় শ্মশানে পুজো হয়, তো আমাদের গোবরডাঙ্গা শ্মশানে আসলে পুজো আছে, এই জন্য যাওয়ার কথা আছে সবাই। তো দেখি রাতে কী হয় না হয়, রাতে দেখাবো। ভিডিও আমাকে বললো যে ট্রেনের মধ্যে তো জোরে চিল্লিয়ে ব্লগিং করতে হবে। আমি করেছি, আমার কনফিডেন্স আছে, আমি পারবো। তো আমি এইটুকুই বলবো যে তোমরা যে যেটা চাও সেটা মন দিয়ে করো। সাকসেস এমন একটা জিনিস, সেটা আজকাল বা পশু ভগবান জানে কবে দেবে। তুমি কষ্ট করে সাকসেস তুমি পাবেই। তো আমি কষ্ট করছি না, বলবো যে ভাইকে একটু সাপোর্ট করো, কারণ ভিউজ যা আসছে ভাই, প্রথম আমি খুব খুশি। কারণ এরকম 200, 300, 400 ভিউজ মানে অনেক ভিউজ, কিন্তু 400 মানুষ বা 400 বন্ধুরা একসাথে বসে যখন থাকে না, তখন বহুত লোক। তো ভিডিওর জন্য থ্যাংক ইউ সবাই, কিন্তু সবাই সাপোর্ট করে, আমাকে সাবস্ক্রাইব করে বা ফলো করে একটু সাপোর্ট করো, কিন্তু ভাই এগোতে পারে। তো মা এখানে রান্না করছে, তো ভাইরা এখন কাজে। ক্যাটারিংয়ে গেলো, ছোটোবেলা আমিও করতাম ক্যাটারিং, এখন হয়তো বয়স হয়ে যেতাম, ক্যাটারিংয়ে যায় না এই জন্য। তো ওরা কাজে আছে, আমি ক্লাবের দিকে যাচ্ছি। বাইরে খুব ভেতরে ওরা তাস খেলছে, তো দেখানো যাবে না, পাবলিক করা যাবে না, ছেলেমেয়ের বন্ধুদের মধ্যে, তো তার মা বাবা ভিডিও দেখে এই জন্য। তো এই জায়গাটা হচ্ছে, এখানে আমাদের ড্যান্স শেখানো হয় সপ্তাহে একদিন করে, রাহুলদাকে ড্যান্স শেখায় এই জায়গাটা। এখানে আয়না আছে সামনে, খুব ভালো নাচ শেখায় রাহুলদা। তোমরা যদি চাও তো ড্যান্স শিখতে, ক্লাসিক্যাল ড্যান্স শেখায়, তো আমাদের জার্মানি ক্লাবে আসতে পারো, রবিবার করে এসে কথা বলে অ্যাডমিশন নিয়ে, খুব ভালো নাচ শেখায়। তো আমি ক্লাবে এসেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। ভেতরে ওরা তাস খেলছিলাম, কাম খেলছিলাম। তো ছেলেমেয়ে মা বাবা ভিডিও দেখে বলে দেখাতে পারবো না, এবার আমি একটু পরে বাড়ি চলে যাবো, বাড়ি খাওয়া দাওয়া করবো। তো বাইরে এখনও খুব বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি কমে গেছে এখন, বাইরে এখন আলো আছে, বৃষ্টি করছে না। তো একটু পরে দেখি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে হয়তো রাত্রেবেলা 9:30, 8টার দিকে যাবো মায়ের কাছে, মায়ের মন্দিরে পুজো ওখানে। তো ওখানে গিয়ে আবার কথা হবে, দুপুরে বাড়ি গিয়ে খেয়ে দিন আমাকে রান্না করতে দেখি। तो अभी हम आ चुके हैं मेरा भैया के घर। भैया अभी गेम खेल रहा है भैया। तो हम अभी खाना खाएंगे, इधर हम कलेक्शन के लिए आया था, लेकिन कुछ कलेक्शन नहीं हुआ तो बेगुन खा लिया एक। कुछ कलेक्शन हो गया, अभी मछली खाएंगे हम। इसको कह रहे हैं क्या मछली, कौन सा मछली नहीं जानता मैं, लेकिन खाएंगे हम। আমার যেটা খুব ভালো রান্না করে, যাই করো তাই ভালো, আমি সব খাই। তো খেয়ে যখন বাড়ি যেয়ে চান করে, তো মা এখন পুজো দিচ্ছে, এখন ভগবান খাবে, তারপরে আমরা খাবো। তো আমার স্নান টান সব কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করতে হবে। মা খাবার দিয়ে দিয়েছে, ভাত, এটা হচ্ছে আলু ভাজা ঠোঁট দিয়ে। তো খাওয়া দাওয়া করা যায়, খাওয়া দাওয়া করে কথা বলছি আবার।
মুখ বাচ্চা ঘুমিয়ে নিই। তো রাত্রেবেলায় মায়ের মন্দিরে যাবো, মানে শ্মশানে যাবো। তো আর আছে কৌশিকী অমাবস্যা, আজকে মেন অমাবস্যায় মেন দিয়ে পুজোটা হয় শ্মশানে। তারাপীঠ অনেক বড়ো করে পুজো হচ্ছে, তো ওখানে যজ্ঞ হবে, অনেক কিছু হবে। তো ওখানে যাবো, গিয়ে ঘুরবো, দেখবো। তো এখনের জন্য বাই, পরে আবার দেখা হচ্ছে। আমি ঘুম থেকে উঠে পড়েছি, এবার এখন বাজে 7টা। এখন দেখি কোথায় যাওয়া যায়। সন্ধ্যেবেলায় রাতের বেলায় যাবো শ্মশানে পুজোর ওখানে। তো এখন বাজে 7টা সামথিং কিছু একটা হবে। এখন ড্রেস পাল্টাবো, একটু বাটের দিকে যাব, ক্লাবের দিকে যাব, দেখি কী হচ্ছে না হচ্ছে ক্লাবে যেয়ে। হ্যালো বন্ধুরা, তো আমি এখন রেডি হয়ে গেছি। এখন আমি বাজে রাত 9টা। তো এখন যাব মায়ের ওখানে পুজোর ওখানে। আমি পুজো দেবো না, কারণ আমি প্রবলেমের মধ্যে বাড়িতে পড়েছি। তো আমিষ খেয়েছি, এই জন্য পুজো দেবো না। তো মায়ের ওখানে যাব, গিয়ে প্রতি বছর চাই, এবছর যাবো, গিয়ে ওখানে দেখি কে কে এসছে না এসছে। কারণ আমার ক্লাব থেকে এখান থেকে আমরা 5-7 জন যাবো। তো কে কে যায় না যায়, তো ওখানে গিয়ে দেখাচ্ছি। হয়তো রাস্তায় ভিডিও করতে পারবো না, রাস্তায় অন্ধকার। তো ওখানে গিয়ে দেখাবো কে কে এসছে কে কে আসেনি। তো আমরা এখন চলে এসেছি গোবরডাঙ্গা শ্মশানের সামনে। তো এখানে পুজো ছিল, এখানে আসবো বলে সকাল থেকে হচ্ছিলাম। তো আমরা এসেছি, আমরা 5-7 জন আছি। আমার সামনে আছে প্রদীপদা, পলাশদা, ভো ভাই, আকাশ, পেছনে তাপসদা আর দুজন আছে। তো মন্দিরে যাওয়া যায়, কেমন কি ভিড় আছে না আছে দেখবো। মন্দিরের উপরে যাবো, পা ধুয়ে নেবো, কেন তোমরা যত থেকে এসেছি আমরা এখন। এখান থেকে পা ধুচ্ছে প্রদীপদা, পলাশদা, বড় জায়গায় আনতালি দেবেন গোবরডাঙ্গা পৌরসভা থেকে। আমরা এখন যাচ্ছি মন্দিরের মধ্যে। উপহার দেবেন নরোত্তম নমস্কার দেওয়া হয়ে গেছে। এবার আমরা বাইরের দিকে যাবো, দেখবো কি আছে, কিভাবে আছে। তো লাইনটা দেখতে পাচ্ছ এখানে, তো এখানে বিরাট লাইন হয়। তো এখান থেকে পুজো খেয়ে তারপরে বাইরের দিকে ক্যামেরা সবাই আছে। হ্যাঁ ভাই, হ্যালো, হ্যালো ব্রো, দাঁড়া তারপরে ওই ক্যামেরা। তো আমরা এসছি আমার ভাই আকাশ, ছোট ভাই বুলটন বিড়ি খায় ব্যস্ত হচ্ছে, বিড়ি খায় মারা বিড়ি খেতে ব্যস্ত। বুলটন বিড়ি কম খা, বলা তারা। কাজ হচ্ছে, ব্রাহ্মণরা কাজ করছে এখানে, সব এখানে তারা কাজ করছে, কাঠ কেটে দিচ্ছে। আমার মন্দিরে প্রসাদ পেয়ে গেছি। পাড়ার ছেলেরা মিলে এখানে পোলাও আলুদমের ব্যবস্থা করেছে, এখানে জলের ব্যবস্থা করেছে। তো এখানে আমাদের ক্লাবের থেকে এখান থেকে ব্যবস্থা করে জলের জন্য, ওই পাশে আমাদের ছেলেরা ব্যবস্থা করেছে পোলাও আলুদমের জন্য।
মুখের দা ঢাকা এদিকে। তো আমাদের শ্মশানে এসেছিলাম, আমরা পুজো দিয়ে খাবার দাবার খেয়ে সব কমপ্লিট। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিওটা সাবস্ক্রাইব করতে হবে।